নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন এবং সঙ্গে সঙ্গে, কারণ এটা করে রাখলে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে বহু ভিডিওগুলো দেখতে শুরু করবেন। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশেষ কিছু করণ ক্রিয়া, বিশেষ কিছু টোটকা যেগুলো দিয়ে থাকি, যেগুলো সঠিক তিথি মেনে যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ হবেই হবে। আজকে আলোচনা করব ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং আপনি তার জন্য কি করণ ক্রিয়া রয়েছে যেটা করলে আপনি আগামী দিনটা আপনার জীবনের শুভত্ব জায়গা ফিরে আসবে। প্রথমে বলি যে শরীর স্বাস্থ্য কতটা ভালো যাবে। শারীরিক জায়গাটা খুব খারাপ দেখাচ্ছে না, নতুন করে কিছু সমস্যা তৈরি হবে না। যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সেই জায়গাটা সেই রকমভাবেই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে মায়ের ক্ষেত্রে কিছু ক্রনিক ডিজিজ রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং বাবার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার বাবার শরীরে কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। এটার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির জন্য যে জায়গাটা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে এবং অক্টোবর মাসের প্রথম দিকে এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহ অর্থ আপনাকে দিয়ে যাবে প্রচুর পরিমাণে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার বহু যোগাযোগ দেবে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং সেক্ষেত্রে একটু নিজেকে চুপ করে চলবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন স্টাফেদের সঙ্গে, স্টাফেদের ক্ষেত্রে কিন্তু একটা জটিলতার জায়গা রয়েছে ধনুরাশির জাতক জাতিকারা। যারা চাকরি করছেন সরকারি হোক বেসরকারি হোক তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে। কিন্তু কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে দেখবেন যে কর্ম করেও আপনি আপনার মনের যে ইচ্ছা সেটা পূরণ করতে পারছেন না। এটার একটা কানেকশান রয়েছে, সেই জন্য বললাম অক্টোবর মাস এবং সেই জায়গাটা একটু চেক করে চলুন। বসের সঙ্গে অ্যাডজাস্ট করে চলুন। বসের সঙ্গে অকারণে মনিমনাত না হওয়ার সম্ভাবনা একটা ইঙ্গিত দিচ্ছে, সেটা সম্পূর্ণভাবে কোনো শত্রুতার কারণে আপনার এই কানেকশান পাচ্ছে। তা সেই জায়গাটা নিজেকে চেক করুন। এবং ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন ভ্রমণের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে খুব ভালো রয়েছে। বহু ক্ষেত্রে ভ্রমণ করবেন, অর্থ খরচ হবে এবং আপনি ভ্রমণে কিন্তু যথেষ্ট স্যাটিসফাই হবেন এবং এর সঙ্গে সঙ্গে এই অক্টোবর মাসও কিন্তু আপনার ভালো কোনো ভ্রমণের ইঙ্গিত দিচ্ছে। বৃশ্চিক রাশির যারা ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, ভাইদের সঙ্গে অর্থাৎ ভাই বোনদের সঙ্গে হঠাৎ করে আবার শুভ যোগ তৈরি হবে, এটা একটা ইঙ্গিত দিচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার প্রতি মনোযোগটা বাড়াতে হবে, কারণ এখানে একটু নেগেটিভ এনার্জি কাজ করছে এদের মধ্যে। যে কোনো সময় এরা কনফিউশন হচ্ছে, কোনো সময় এরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, কোনো সময় দেখা গেল যে হবে কি হবে না, হ্যাঁ এটা একটা মানে সমস্যা এদের মধ্যে কিন্তু একটা কাজ করছে। তা সেই জন্য নির্দিষ্ট লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। কারণ ধনুরাশির এই মুহূর্তে শনির ধাইয়ার প্রভাব চলছে, অনেক জিনিস না হওয়া জিনিসের কষ্ট দুঃখ রয়েছে এবং কোনো ক্ষেত্রে অকারণে সম্মানহানি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে কানেকশান হয়ে আছে। ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনে এই অক্টোবর মাস যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ ভীষণভাবে রয়েছে এবং বিশেষ করে কোনো এডুকেশন রিলেটেড জায়গায় এদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বা কোনো ব্যাংকিং সেক্টরে কিন্তু শুভ যোগ রয়েছে। এই ধনুরাশির কানেকশন কিন্তু রয়েছে এবং ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনে অর্থাৎ আপনার গৃহের
কিছু শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবন রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি বা একটুতেই রেগে যাওয়া বা একটা জেদ কাজ করা, এটার জন্য কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আনতে পারে। এবং কখনো কখনো দুজন একই ছাদের নিচে নাও থাকতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের বললাম। ধনুরাশির জাতক জাতিকারা আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা আপনারা যদি চান তাহলে বিবাহের যোগ রয়েছে। বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন পাচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা। তাই যাদের ক্ষেত্রে বিবাহ বিগত দিনে আটকে হচ্ছিল না, তাদের দেখবেন খুব শুভ যোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনার জন্মছক যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে যায়, তাহলে তার জন্য যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না নেওয়া থাকে, তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা হয়েই থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ভ্রমণের যে জায়গাটা বললাম, ভ্রমণের যোগ রয়েছে এবং সম্পত্তি কেনার যোগ রয়েছে। বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে। এইসব জায়গাগুলো কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, কারণ পঞ্চমপতি একাদশে কানেকশন হয়ে আছে। সন্তান নেওয়ার বা সন্তান প্রাপ্তির যোগ কিন্তু খুব শুভ ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস। এবং এই জায়গাগুলোকেই নিজেরা কাজে লাগান। ধনুরাশির জাতক জাতিকাদের যেটা বলবো, প্রত্যেক দিন হলুদ অর্থাৎ শুকনো হলুদ, 1 চিমটি শুকনো হলুদ গিয়ে স্নানের জলে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন। আর যদি সম্ভব হয় বডি অয়েলের সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে তার যে নির্যাস আছে সেই নির্যাসটা ওই বডি অয়েলের সঙ্গে মিক্সচার করে সেটা আপনি প্রত্যেক দিন স্নানের আগে গায়ে মেখে তারপরে যদি স্নান করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক নেগেটিভ প্রভাবটাও কেটে যাবে। যাদের বিশেষ করে শনির, এই যে ধনু রাশির শনির 7.5 ধাইয়ার প্রভাব চলছে, এই ধাইয়ার প্রভাবটা অনেক গুণ কিন্তু নির্মূল হবে, অনেক পজিটিভ এনার্জি তৈরি হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহের ক্ষেত্রে যাদের বাধা, তাদের জায়গার এগুলোর কিন্তু রিকভারি হবে। কিন্তু আমি বারবার বলি, আপনার জন্মছকের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তাদের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং কি সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেটার সঠিক বিচার করে তার যেটা প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেই প্রতিকার প্রতিবিধান যদি চার্জ করা যায় আপনার, তাহলে আপনি জানবেন যে আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেটা পূরণ হবে। না হলে আপনি মাঝে মাঝে এরকম সমস্যার মধ্যে পড়বেন, মাঝে মাঝে অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে গিয়ে আপনি প্রচুর অর্থ নষ্ট করবেন, মান সম্মান খাওয়াবেন, কখনো কখনো হওয়া জিনিস লাস্টে গিয়ে আপনার থেকে ছিনিয়ে নিয়ে অন্য কেউ চলে যাবে এবং আপনার জিনিসটা হবে না। তাই এর জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। আগামী যে মহালয়ার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি এবং পরবর্তীতে নবরাত্রি, দেবীপক্ষ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সময়গুলোকে কাজে লাগান। আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে কাজ করুন। সেই জন্য অক্টোবর মাসেও বেশ কিছু শুভ তিথি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বরের শেষেও কিন্তু অনেক কিছু শুভ তিথি রয়েছে, যেটা মহালয়ার থেকে শুরু হবে একদম পরপর কালী পুজো পর্যন্ত। বেশ কিছু গুরুত্বপূর্ণ তিথি, যেটা আপনার জন্মচকের কানেকশন অনুযায়ী সেই তিথিটাকে কাজে লাগাতে হবে। সেই জন্য যদি মনে করেন প্রতিকার করবেন বা কোনো সমস্যা, বা যদি মনে করেন কোনো যোগাযোগ করবেন আমার সঙ্গে, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসব, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।